প্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের খবর নিয়ে জনসাধারণের মতামতের অনুষ্ঠান পাবলিক রিয়াকশন দেখার জন্য। আজকের সংবাদপত্রের উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে আমরা এসেছি রমনা পার্ক। বিদ্যুৎ সমস্যা নিয়ে উদ্বিগ্ন মহাজোটের সাংসদেরা। আজকের সংবাদপত্রের একটি উল্লেখযোগ্য খবর। চলুন এই খবরটি নিয়ে কথা বলি জনগণের সাথে। কিন্তু উনারাতে 3 বছর গেল, শুরুর থেকেই উচিত ছিল এই বিদ্যুৎ, কারণ এই বিদ্যুতের সাথে কল কারখানা, ব্যবসা বাণিজ্য সবকিছু বিদ্যুতের উপরে। কিন্তু এখন শেষ মুহূর্তে এসে আমাদের সংসদের আমাদের সরকারি দলের এমপিরা যে বলছেন তা কতটুকু করতে পারবেন সেটা আমার বোধগম্য নয়। প্রাইভেট সেক্টরে ছেড়ে দিলে সেটা জাতীয় গ্রিডে নিয়ে, এই ঢাকা সিটিতে কথাই যদি আমি বলি যে কতটুকু মেগাওয়াট বিদ্যুৎ শর্ট আছে সেটা জাতীয় গ্রিডে প্রাইভেট সেক্টর থেকে নিয়ে জনগণের স্বার্থ রক্ষা করতে পারে। মানুষ ঘুমাইতে পারে না, ছেলেপেলেরা পরীক্ষা দিতে পারে না, মিল কলকারখানা ইন্ডাস্ট্রি বন্ধ, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন টোটালি বন্ধ, দেশ পরনির্ভরশীল হয়ে যাচ্ছে, দেশের প্রোডাকশন বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ হাহাকার করছে। এটা তো কোনো রাষ্ট্র হতে পারে না। এটা একটা ব্যর্থ রাষ্ট্রের নমুনার দিকে দেশ এগিয়ে যাচ্ছে। এখানে প্রথম দিকে রেন্টাল বিদ্যুৎ করে কিছু সুবিধা দিয়েছিল পাবলিককে, কিন্তু বর্তমানে সেই রেন্টাল কোথায় গেছে? এখন বিদ্যুতের যে পরিস্থিতি তাতে তো বিগত সরকারের চেয়েও অবস্থা বেশি খারাপ। সরকার কি এর জবাব দেবে? বর্তমানে বিদ্যুতের যে পরিস্থিতি তাতে কলকারখানায় উৎপাদন বিঘ্নিত হচ্ছে, কৃষির জমিতে সেচ দিতে পারতেছে না, কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মহাজোটের মাননীয় সাংসদেরা যে উদ্বেগ প্রকাশ করছেন তা অত্যন্ত বাস্তব ভিত্তিক, এবং এই উদ্বেগ প্রকাশের জন্য তাদের প্রশংসা করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করছি বর্তমান সরকার বিদ্যুৎ পরিস্থিতির উত্তরোত্তর উন্নয়ন সাধনের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। এখন এই সরকার আসার পরে কিছুটা উন্নতি হয়েছে এবং তারা অনেক চেষ্টা করছে করার জন্য, কিন্তু আলটিমেটলি তারা ওই প্রজেক্টগুলা বাস্তবায়নে খুব একটা সুবিধা করতে পারে নাই। যেটুকু করেছে সেটুকু মিসম্যানেজমেন্টের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। আমার মনে হয় সরকার একটু আন্তরিকতা দেখালে হয়তো ভবিষ্যতে ভালো হতে পারে। কারণ মাঝে মাঝে বিদ্যুৎ বেশ ভালোই, আবার মাঝে মাঝে 1 ঘন্টা পর পরই লোডশেডিং। আসলে এটা আমরা আশা করি নাই, কারণ অনেক সময় কাজের শেষে বিভিন্ন সময় আমরা যখন বাসায় যাই হয়তো একটু শান্তি আসবো, এই টাইমে হঠাৎ করে বিদ্যুৎ থাকে না। কাজের এই বিদ্যুতের এটা আরো দিন দিন আরো এটা মান উন্নয়ন হবে, এটাই আমরা আশা করি। এই পরিস্থিতির উন্নয়ন তখনই সম্ভব যদি সাবসিডি কমানো যায়। অর্থাৎ এই সাবসিডি কমানো যাবে যদি ফার্নেসলের দাম কমে, অথবা বাজেটের সাবসিডিটা বাড়ানো হয়, অথবা গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়। যে কোনো একটি পদ্ধতি আমাদের গ্রহণ করতে হবে। বিদ্যুৎ যদি পায় তাহলে জনগণ বিদ্যুতের মূল্য দিতে রাজি আছে, কারণ জনগণ যে দুর্ভোগের মধ্যে আছে, এটা যদি জনগণকে বোঝায় বা ওই পর্যায়ে নিয়ে যায়, মাঠ পর্যায়ে নিয়ে যায়, বিদ্যুতের প্রোডাকশন বাড়িয়ে জনগণকে বিদ্যুৎ দিতে সরকার নিশ্চিত করে, তাহলে কিন্তু জনগণ বিদ্যুতের মূল্য বৃদ্ধি করলে জনগণের আমার মনে হয় না জনগণ এই ব্যাপারে আপত্তি জানাবে। আর সব থেকে বড় যেটা প্রয়োজন সরকারের সদিচ্ছা এবং সততা। এই বিদ্যুৎ সেক্টরে যে দুর্নীতি হয়, এই দুর্নীতি যতদিন না সরকার এটা থেকে বেরিয়ে আসতে পারবে ততদিন কোনো সরকারই পারবে না আমার মনে হয় এই বিদ্যুৎ সেক্টরকে ডেভেলপ করতে। মানুষ আশা করে সরকারের কাছে পলিসি এবং সুন্দর কাঠামো, কিন্তু আমি মনে করতেছি এই সরকার সেটা দিতে ব্যর্থ হয়েছে। অতএব সরকারকে সেভাবে আরো কঠিনভাবে ব্যবস্থা নিতে হবে এবং জনগণকে যদি সমর্থন নিতে হয় অবশ্যই, এবং এই বিদ্যুৎ পলিসি তাকে অবশ্যই কার্যক্রমকে সঠিকভাবে করতে হবে বলে আমি আশা করি। বর্তমান সরকার এই 3.5 বছরে প্রায় 3.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করেছেন। এই 3.5 মেগাওয়াট বিদ্যুতের সাথে ইতিপূর্বেও নিশ্চয়ই 3,000 মেগাওয়াট বিদ্যুৎ ছিল। তার মানে এখন বর্তমানে 6,500 মেগাওয়াট বিদ্যুৎ আছে। তো 6,500 মেগাওয়াট বিদ্যুৎ থাকা সত্ত্বেও কেন এত ঘন ঘন লোডশেডিং হচ্ছে? এর ভিতরে ডালমে কুচ কালা হয় কিনা? বিদ্যুৎ সেক্টরে যারা কাজ করেন তাদের মধ্যে সরকার বিরোধী কোনো একটা অংশ নিশ্চয় সরকারকে বিব্রত করার জন্য কাজ করতেছে। জনগণের মতামত শুনলেন। আপনারা যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান পাবলিক রিয়াকশন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।